আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা এর আগে যে ক্লাসগুলো নিয়েছিলাম ওই ক্লাসের মধ্যে আমাদের লাস্ট যে ক্লাসটা ছিল সেই ক্লাসে আমরা এনকোডার ডিকোডার নিয়ে হালকা কথাবার্তা বলছিলাম, কিন্তু এটা ব্রিফলি আমাদের ডিসকাস করা হয় নাই। আজকের ক্লাসে আমরা এনকোডার এবং ডিকোডার এই দুইটা সম্পূর্ণরূপে শেষ করব। তো আমরা প্রথমে জেনে নিব ভাইয়া এনকোডার এবং ডিকোডার কি, এবং এই এনকোডার এবং ডিকোডার কেন ব্যবহার করব, এদের তাৎপর্যটা কি, এবং আমরা জেনারেল একটা এক্সাম্পল দিব, যে এক্সাম্পল দিয়ে তুমি বুঝবা অ্যাকচুয়ালি আমাদের কোন জায়গায় আমরা এটি ইউজ করি। তো প্রথমত আসি, এনকোডার ডিকোডার এগুলো ইলেকট্রনিক্সে প্রচুর কাজে লাগে। এটার গুরুত্ব একজন ইঞ্জিনিয়ার খুব ভালোভাবে বুঝতে পারে। তো আসো আমরা প্রথমত বলে দিই ভাইয়া এনকোডার কি। এখানে আমার দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে এনকোডার আর একটা হচ্ছে ডিকোডার। তো প্রথম কথা হচ্ছে আমরা জেনে নিই হোয়াট ইজ দ্য পারপাস, এটার পারপাসটা কী। তো আমরা সিম্পলভাবে যদি খেয়াল করে দেখি, তোমরা আমাদের কোনো একটা কম্পিউটার, ওকে, আমার কোনো একটা কম্পিউটার আছে। এই কম্পিউটার যেটা আমার কাছে আছে, আমাদের মনে করো একটা আমাদের পিসি আছে, মানে পার্সোনাল কম্পিউটার। তাহলে আমাদের একটা পিসি আছে, ওকে। এখন এই যে কম্পিউটারটা, এই কম্পিউটার দেখো সে কিন্তু একটা মেশিন। তাহলে এই মেশিনটা সে কিন্তু আমার ভাষা বুঝে না, তোমার ভাষা বুঝে না, সে মেশিনের ভাষাই বুঝে, যাকে আমরা বলি হচ্ছে বাইনারি ভাষা। এর মানে সে শুধুমাত্র বাইনারি ল্যাঙ্গুয়েজটা বুঝে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সে বুঝে না। কিন্তু আমরা কি কম্পিউটারে কাজ করার জন্য আমার যাবতীয় কার্যকলাপ কি বাইনারি ইউজ করি? অবভিয়াসলি নো ভাইয়া, এটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট টাস্ক। আমরা ইউজ করি হচ্ছে আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, যেটা প্রাকৃতিক ভাষা, যেটা সেটা, হ্যাঁ। এবং যেটাকে আমরা কোডের মধ্যে দেখছিলাম আলফা নিউমেরিক কোড, যেখানে আমরা অনেকগুলো ভাষা একসাথে সম্মিলন করতে পারি। এখন এই যে আমাদের মানুষের ভাষা, এটা মেশিন বুঝে না। মেশিনের ভাষা আমরা ধরে নিলাম আমরাও বুঝি না, কারণ সহজবোধ্যভাবে বোঝার জন্য আমাদের ভাষাটাই বেস্ট। তাহলে আমাদের কোনো একটা ডেটা আমি কম্পিউটারকে দিব। দেখো এই যে তুমি কম্পিউটারকে দিবা, এই কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজ বুঝে সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ। আর আমার যে ভাষাটা, আমার যে ল্যাঙ্গুয়েজটা, সেটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, প্রাকৃতিক ভাষা। এখন এই আমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আমি কম্পিউটারকে বললাম, কম্পিউটার কি এটা বুঝবে? না। এখন আমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কম্পিউটার বুঝে না, কম্পিউটারের মেশিন ল্যাঙ্গুয়েজ আমি বুঝি না, বাট আমি চাচ্ছি আমার এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ যেটা বললাম সেটা কম্পিউটার বুঝুক। তাহলে জিনিসটা কীরকম হবে? জিনিসটা হচ্ছে ভাইয়া মাঝখানে আমাদের কেউ একজন দরকার যে আমাকে হেল্প করবে। সে কি হেল্প করবে? সে এই কাজটা করবে, সেটা হচ্ছে ভাইয়া এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ যেটা, সেই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটাকে আমাদের মেশিনে রূপান্তর করে দিবে। যেমন আমি কম্পিউটারে একটা জিনিস বলতেছি, আমি বললাম যে কোনো একটা জিনিস, যেটা হচ্ছে মনে করো আমি বললাম আই লাভ ইউ। এখন এই জিনিসটা কম্পিউটার বুঝে না, কম্পিউটার বুঝে হচ্ছে আই লাভ ইউর বাইনারি ফরম্যাটটা। তাহলে এই যে আমাদের আই লাভ ইউ একটা লাইন, এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, সেটাকে আমরা কি করব? কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে দিতে হবে আমাকে। এ দেওয়ার জন্য মাঝখানে একটা কাউকে লাগে, যাকে লাগে তার নাম হচ্ছে এনকোডার। তার নাম কি? এনকোডার। অর্থাৎ কম্পিউটার আমাদের নর্মালি তো ল্যাপটপগুলোতে আমরা সব কিছু ভিতরে বিল্ড আপ করা থাকে। আমাদের ডেস্কটপগুলোতে তুমি দেখবা আলাদা করে একটা সিপিইউ থাকে, আমাদের কন্ট্রোল প্রসেসিং ইউনিট। তো এই সিপিইউর মাধ্যমে আমাদের সে কী করে, যে সেখানে সেখানে এনকোডার লাগানো থাকে। সে এনকোডারের মাধ্যমে তুমি যে কোনো কাজ করলে কম্পিউটার তোমার ভাষা বুঝবে। কেমনে বুঝবে? কারণ তুমি যে কাজটা করতেছো সেই কাজটাকে ওই মাঝখানে এনকোডার যে আছে সে তাকে মেশিনের ভাষায় রূপান্তর করে দিচ্ছে। তাহলে তুমি বলতেছ, যেমন ফর এক্সাম্পল মনে করো আমি হচ্ছে বাঙালি, আমার সামনে একটা ইংলিশ গার্ল আছে, এখন তাকে আমার পছন্দ হয়েছে। এখন তাকে যদি আমি বলি আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা কি সে বুঝবে? না, অবশ্যই বুঝবে না। আবার আমি ইংলিশ বলতে পারি না, জাস্ট লাইক আমি ইংলিশ বলতে পারি না, তাহলে আমি ইংলিশ বলতে পারি না, আমি শুধু বাংলা বলতে পারি। সে বাংলা বলতে পারে না, বাংলা বুঝে না, শুধুমাত্র সে ইংলিশ বুঝে, সে ইংলিশ গার্ল। তাহলে আমাদের এখান থেকে আমরা মাঝখানে একজনকে রাখলাম যে হচ্ছে দোভাষী। সে বাংলাও বুঝে, ইংলিশও বুঝে, তোমার মতো, আমার মতো বোকা না, তোমার মতো চালাক, বাংলা ইংলিশ দুইটাই বুঝে। তাহলে আমাদের যোগ বুঝে কোপ মারবো আর কি। তাহলে সে দুইটাই বুঝে। তা আমি বললাম আমি তোমাকে ভালোবাসি। তাহলে এই জিনিসটা
এই জিনিসটা আমি বলছি, কিন্তু এই যে আমেরিকান গার্ল সে কি বুঝবে? অবভিয়াসলি ন, কারণ সে বুঝবে না। কেন? সে বাংলা ভাষা বুঝে না। তখন সে আমাকে জিজ্ঞেস করবে না কি বললা সে আমাকে জিজ্ঞেস করবে না যে হোয়াট, সে জিজ্ঞেস করবে হচ্ছে পাশের জনকে হোয়াট। সে তো দোভাষী, সে বলবে হি সেজ আই লাভ ইউ। তখন সে বলবে ইটস ওকে আই লাভ ইউ টু। হ্যাঁ, বাঁচতেই তো পারে, হ্যাঁ, খারাপ তো না। তাহলে আমাদের এই জিনিসটা ব্যাপারটা দেখো। এখন সে যখন বললো আই লাভ ইউ টু, সেটা তো আমি বুঝি না। তখন আমি তারা জিজ্ঞেস করবো এ বেটা কী কইছে ক, সে বলবে তোমারেও ভালোবাসে। তাহলে এই যে মাঝখানে একটা মিডিয়া, এই মিডিয়াটা কিসের নিয়ে কাজ করছে? সে এনকোডারের নিয়ে কাজ করছে, সে ডিকোডারের নিয়ে কাজ করছে। আমি হচ্ছে ন্যাচারাল, আমার ওই যে আমেরিকান গার্ল সে হচ্ছে মনে করো মেশিন, সে হচ্ছে মেশিন। এই মেশিনকে আমি একটা বার্তা দিচ্ছি, এই বার্তাটা আমার বার্তাটা সে বুঝে না, তার বার্তাটা আমি বুঝি না। আমার বার্তাটা মাঝখানে কেউ একজন তার বার্তায় রূপান্তর করে দিয়ে তাকে বোধগম্য করাচ্ছে, সেটাকে আমরা বলতেছি এনকোডার। আর আমাদের তার বার্তাটা আমার দিকে যখন আসে তখন আমি বুঝি না, তখন মাঝখানে একজন তার বার্তাটাকে আমার বার্তায় রূপান্তর করে বোধগম্য করে, তাকে আমরা বলি ডিকোডার। তাহলে আমরা বলতে পারি মনুষ্য প্রজাতির ভাষাটাকে, সাধারণ ভাষাটাকে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। এই কনভার্ট করার জন্য মাঝখানে যে মিডিয়া আমরা ব্যবহার করি তার নাম হচ্ছে এনকোডার। তার নাম কি? এনকোডার। একইভাবে উল্টা কাজ কি? ভাইয়া তুমি খালি তোমার জিনিস তুমি মেশিনকে বুঝাবা, তো মেশিন যখন বলবে সেটাও তোমাকে বুঝতে হবে না। ভাই জিনিস তো মনে করো খালি গিভ দিয়ে হয় না, খালি টেক দিয়ে হয় না। গিভ অ্যান্ড টেক হচ্ছে বাস্তবতা। তাহলে তুমি দিবা নিবা না, হবে না তো, দুইজনে মিউচুয়ালি কাজ করতে হবে। তাহলে আমাদের ও যখন আমাকে একটা বার্তা দিবে, সেই বার্তাটা আমি বুঝি না, তাহলে মেশিনের ভাষাটা আমি বুঝি না, এই মেশিনের ভাষাটাকে আবার ন্যাচারালের ভাষায় রূপান্তর করতে হবে। এই কাজটা যে করবে তার নাম হচ্ছে ডিকোডার। তাহলে আমরা প্রথমে বুঝে গেলাম ভাই এনকোডার এবং ডিকোডার পরস্পর উল্টা কাজ করে। তাহলে সিপিইউর মধ্যে আমাদের সিপিইউ যেটা আছে সেটার মধ্যে আমার এনকোডার ডিকোডার লাগানো আছে। তাহলে এনকোডার কি করতেছে? আমাদের এই ভাষাটাকে আমাদের মেশিনের ভাষায় রূপান্তর করতেছে, আর ডিকোডার করতেছে উল্টা কাজটা, মেশিনটাকে আমাদের ন্যাচারালি রূপান্তর করতেছে। দ্যাট মিনস আমার এনকোডার এবং ডিকোডার পরস্পর বিপরীত প্রক্রিয়া। দ্যাট মিনস এনকোডার যদি আমাদের কোনো একটা জিনিসকে যেখানে রূপান্তর করবে সেই জিনিসটাকে ডিকোডার উল্টা কাজটা করবে। দ্যাট মিনস তুমি এনকোডার যদি বুঝে যাও, সে এনকোডারকে উল্টে দিলে ডিকোডার হয়ে যাবে। হ্যাঁ, এর মানে হচ্ছে আমরা এনকোডার শিখবো মানে মোস্ট প্রবাবলি আমাদের 80 to 90% অলরেডি ব্যাকআপ হয়ে যাবে ডিকোডারের। সো আমার এনকোডারটা আগে আমাকে পারফেক্টলি ডেভেলপ করতে হবে, বেসিকটা। খুবই সোজা, খুবই সোজা, খুবই সোজা। তো আসো আমরা সেই এনকোডার নিয়ে প্রথমে আলোচনা করবো। আমাদের এখন আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে এনকোডার, নট ডিকোডার। তাহলে আমাদের এটা এনকোড করবে, তাহলে আমাদের এনকোডার সে এনকোড করবে মানে হচ্ছে আমাদের, তাহলে আমাকে বলা হয় তাহলে এনকোডার মানে কি? এনকোডার মানে হচ্ছে সে কি করে আনকোডেড কোনো একটা ডেটাকে সে কোডেড ডেটায় রূপান্তর করে। এখন কথা হচ্ছে আনকোডেড মানে কি? দেখো কোড, হ্যাঁ, কোড মানে হচ্ছে এক কথায় বাইনারি মেশিনের ভাষাটা। তাহলে আনকোডেড মানে হচ্ছে যেটা আমাদের মেশিনের ভাষা না, আর কোডেড মানে হচ্ছে যেটা মেশিনের মতো করে কোড করা আছে। তাহলে আমাদের মানুষের ভাষাটাকে মেশিনের ভাষায় যে রূপান্তর করতেছে তার নাম হচ্ছে এনকোডার। এবং এই মানুষের ভাষা থেকে আমাদের মেশিনের ভাষায় রূপান্তর, এটাকে আমরা বলি এনকোড করা। কি বলি? এনকোড করা। এবং এই ডেটাটাকে আমরা বলি হচ্ছে এনকোডেড ডেটা। মানে সে আমাদের মানুষের ডেটা থেকে মেশিনের ডেটায় রূপান্তর হয়েছে, মানে হচ্ছে তাকে এনকোড করা হয়েছে, যার কারণে তার নাম হচ্ছে এনকোডেড। যেমন ফর এক্সাম্পল আমাকে দেওয়া হলো হচ্ছে মনে করো আমাকে ফর এক্সাম্পল আমাদের যদি আমরা বলি 1 2 3 4, এখানে 1 0 1 0, তাহলে 4 2 হচ্ছে 6। মনে করো আমাকে বলা হলো 6। এখন 6 যখন আমাকে বলা হলো, এনকোডার এটাকে কী করবে? 1 0 1 0 বানাই দিবে, ঠিক কি না? ও সরি 1 2 4 8, তাহলে 8 দিয়ে সরি এটা 10-এর বাইনারি, দূর আমি ভুল করতেছি, 10-এর বাইনারি। তাহলে আমি ডেসিমেল 10 বললাম, কম্পিউটার তাকে আমাদের এই এনকোডার তাকে বানিয়ে দিলে হচ্ছে 1 0 1 0, এটা হচ্ছে বাইনারিটা। তাহলে একটু খেয়াল করে দেখো, এটাই হচ্ছে আমাদের আনকোডেড ডেটা, আর এটা হচ্ছে কোডেড। তাহলে এটা হচ্ছে আনকোডেড, এটা হচ্ছে আনকোডেড ডেটা, আর এটা হচ্ছে কোডেড ডেটা। এই আনকোডেডকে কোডেড যে করছে তাকে আমরা বলি হচ্ছে এনকোডার। এই যে আমার ডেটাটাকে আমাদের কি করা হয়েছে, এই ডেটাটাকে এনকোড করা হয়েছে। কি করা হয়েছে? এনকোড করা হয়েছে। কোন ডেটাটাকে এনকোড করা হয়েছে? এই ডেটাটাকে এনকোড করা হয়েছে। এনকোড করার পর কি পাইছি? এটা পাইছি। কি আমাদের এনকোড করার পর যে ডেটাটা পাইছি তাকে আমরা বলি এনকোডেড ডেটা। এর মানে আমাদের এনকোডেড ডেটা, এর মানে আমাদের এটা হচ্ছে একটা কোডেড ডেটা যেটাকে আমার এনকোড করা হয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এগুলো হচ্ছে মেইন কথাগুলা। এবার আসি
ইনপুট আর আউটপুট নাম্বার। আমি তো মাঝখানে একটা এনকোডার ইউজ করব। ওকে ভাইয়া, এনকোডারটা কি? এটা হচ্ছে জাস্ট একটা সার্কিট। এটা হচ্ছে একটা কি সার্কিট, আর কিছুই নেই। ইলেকট্রনিক্স মানে হচ্ছে একটা আমাদের সার্কিট, এন্ড গেট একটা সার্কিট, অর গেট একটা সার্কিট, সবগুলো হচ্ছে এক একটা সার্কিট। তাহলে আমাদের এনকোডার ভাইয়া এটাও একটা সার্কিট, তবে প্রত্যেকটা সার্কিটের আলাদা বৈশিষ্ট্য আছে, এটারও একটা বৈশিষ্ট্য আছে। ভাই আমি যদি বলি এনকোডারের মধ্যে মাথায় রাখবো ইনপুট সংখ্যা নাম্বার অফ ইনপুট সংখ্যা যদি 2 টু দি পাওয়ার n হয়, তার আউটপুটটা হবে ভাইয়া, তার আউটপুটটা হবে হচ্ছে n সংখ্যক। তাহলে আমরা বলতে পারি নাম্বার অফ ইনপুট ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n, দেন উই ক্যান সে দ্যাট নাম্বার অফ আউটপুট ইজ ইকুয়ালস টু n। অর্থাৎ যদি ইনপুট 2 টু দি পাওয়ার n সংখ্যক থাকে, আউটপুটটা অবশ্যই ভাইয়া n হবে। এবার আমাদের সিম্পল বলি, ভাই ইনপুট হচ্ছে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কি 4। তাহলে ইনপুট যদি 4টা হয়, আউটপুট কয়টা হওয়া উচিত? মাথার উপরে যেটা আছে সেটা আমার আউটপুট, এখান থেকে পেয়ে যাব এনকোডারের ইনপুট। তাহলে একটু খেয়াল করে দেখি, তাহলে আমাদের 4 থেকে আমরা পাচ্ছি কত ভাই 2টা, 2 কিউব মানে 8। তাহলে ইনপুট হচ্ছে 8টা, আউটপুট হবে কয়টা? 3টা। 2 টু দি পাওয়ার 4 মানে 16, ইনপুট হচ্ছে 16টা, আউটপুট হবে কয়টা? 4টা। তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারতেছি, এই যে এনকোডারে সবসময় এটা ফিক্সড যে আমাদের সে 4টাকে 2টা ইনপুট 4টা হলে আউটপুট 2টা হবে, ইনপুট 8টা হলে আউটপুট 3টা হবে, ইনপুট 16টা হলে আউটপুট 4টা হবে, এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তবে আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের শুধু 2টা করলে হয়ে যায়, আমাদের শুধুমাত্র 4 থেকে 2, 8 থেকে 3 করলে হয়ে যায়। এই যে 4 থেকে 2 এটাকে আমরা বলি 4 to 2, 4 to 2। তাহলে আমাদের 4 to 2 এনকোডার মানে 4 থেকে 2। আমাদের এটাকে আমরা বলি 8 to 3 এনকোডার, এটাকে বলি 16 to 4 এনকোডার। এবার আসি আমরা ব্লক ডায়াগ্রাম মানে হচ্ছে কোনো সার্কিট আঁকবো না, শুধু ব্লক আকারে দিয়ে দিব। হ্যাঁ, এটা হচ্ছে আমার এটা ব্লক। তাহলে আমরা ধরে নিলাম এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত এনকোডার। তাহলে এখানে ইনপুট আমাদের এটা হচ্ছে 4 to 2, এর মানে ইনপুট 4টা, আউটপুট 2টা। তাহলে ইনপুট লাইন দিলাম 4টে, একটা ইনপুট, 2টা ইনপুট, 3টে ইনপুট, 4টা ইনপুট। আউটপুট কয়টা? 2টা, একটা 2টা। ইনপুটগুলোকে নাম দিলাম D0 থেকে D3, আর আউটপুটটাকে নাম দিলাম হচ্ছে X Y। এখন তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারো, ভাইয়া আপনি D0 থেকে কেন শুরু করছেন, D1 থেকে শুরু করতে পারেন না? আর আরেকটা হচ্ছে ভাইয়া আপনি এখানে D কেন দিয়েছেন? অনেকে মনে করবে আমাদের এনকোডার ডিকোডারের D দিয়েছেন না, আসলে এটা যে কোনো কিছু ইউজ করা যায়। আমি D ইউজ করছি, বইতে যেহেতু D ইউজ করছি আমিও D ইউজ করছি। অন্য কোনো ওয়ার্ড ইউজ করো, তুমি I ইউজ করো, তুমি E ইউজ করো, তোমার ইচ্ছা, যে কোনো কিছু। তবে আমার নিচের দিকে সংখ্যাটা ফিক্সড রাখতে হবে। কারণ তুমি দেখো, তোমরা যদি বলি অক্টাল নাম্বার কত দিয়ে শুরু? 0 দিয়ে শুরু। ডেসিমাল নাম্বার কত দিয়ে শুরু? 0 দিয়ে শুরু। বাইনারি নাম্বার কত দিয়ে শুরু? 0 দিয়ে শুরু। হেক্সাডেসিমাল কত দিয়ে শুরু? 0 দিয়ে শুরু। এর মানে সব কিছুর শুরু হয় 0 দিয়ে। ওই কারণে আমাদের জীবনটা শূন্যের উপর বেশি থাকে। তাহলে 0 দিয়ে সব কিছু শুরু, 0 থেকেই শুরু, সব কিছু শুরুতে 0, এটাই বাস্তবতা। তাহলে আমাদের 0 থেকেই শুরু, 0 থেকে 3। তাহলে ইনপুট যদি 4টা হয় কত থেকে হবে? 0 থেকে 3। ইনপুট যদি 8টা হয় 0 থেকে 7। ইনপুট যদি 16টা হয় 0 থেকে 15। বুঝছো তো কাহিনিটা? হ্যাঁ, এবার আসছি ভাইয়া। তাহলে আমাদের এগুলোকে নাম দিলাম D0, D1, D2, D3, XY। D0, D1, D2, D3, D4 থেকে D7 পর্যন্ত গেল 8টা ইনপুট, আউটপুট হচ্ছে XYZ 3টা দিলাম। ইনপুটটা হচ্ছে আমার এখানে 16টা, যদি এটা আমার লাগে না তাও আমরা দেখাইছি যে আমার D0 থেকে শুরু করে D15, আমার এগুলো লেখার মতো ধৈর্য ছিল না। তাহলে D0 থেকে শুরু করে D15 পর্যন্ত, এবং আউটপুট হবে কয়টা? অবভিয়াসলি ভাইয়া 4টা। এখন কথা হচ্ছে ভাই এটা তো আপনি মুখে বলে দিলেন, এবার আপনাকে এগুলা প্রত্যেকটা, আমরা যেরকম প্রত্যেকটা গেট পড়ার সময় আমরা তাদের জন্য সত্যক সারণী আঁকছি, এখানে সত্যক সারণী আঁকতে হবে। সত্যক সারণী আঁকলে আমরা এটার ফিজিক্যাল মিনিংটা আরও পারফেক্টলি বুঝতে পারবো। সত্যক সারণী আঁকলে হবে না, সত্যক সারণী থেকে আউটপুট যে পাইলাম তার জন্য সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে। কারণ আমরা একটু আগেই বলছি ভাইয়া এনকোডার ইজ নাথিং জাস্ট লাইক এ সার্কিট। এটা হচ্ছে একটা সার্কিট, তার সার্কিটটা কেমন, সার্কিটটা কীভাবে তৈরি হয় সেটাও জানতে হয়। তো হ্যাঁ, সেটা জানার জন্য ভিতরের ইনার কাহিনীগুলো না জানলেই নয়। এবার আসলে তোমাদেরকে আমি একটা জাদু দেখাবো। জাদুটা কি? রেডি, 1 2 3। দেখবে যে আমি নাই হয়ে গেছি। জাদু দেখছো? এগুলো ছিল না, চলে আসছে জাদু। এবার আসি আমাদের এখানে 4 to 2 লাইন এনকোডার আমরা দেখাচ্ছি, আমরা দুইটা দেখাবো। একটা হচ্ছে 4 to 2 আর একটা হচ্ছে 8 to 3। এবার আসি আমাদের এখানে 4টা ইনপুট, তাদেরকে নাম দিলাম D0 থেকে D3 পর্যন্ত, আর আউটপুট হচ্ছে XY।
তো অ্যাকচুয়ালি আমাদের এনকোডার আসলে কিভাবে কাজ করে তো সেটা আমরা দেখি। তার আগে আমরা সত্যক সারণীটা মুখস্থ করি। মুখস্থ বিদ্যা প্রতিভাকে ধ্বংস করলেও সাফল্যকে ত্বরান্বিত করে। তো আমাদের মুখস্থ করতে হবে। আসো, এই যে এই চারটা, এগুলো হচ্ছে ভাইয়া ইনপুট, আর এই যে এই দুইটা হচ্ছে ভাইয়া আউটপুট। তো আউটপুটের ক্ষেত্রে তুমি কীভাবে দিবা দেখো, 0 1 0 1 0 0 1 1। আর ইনপুটের ক্ষেত্রে তুমি কীভাবে দিবা দেখো, এই কর্নার থেকে শুরু করে কর্নার বরাবর সবাই হচ্ছে 1, বাকি সবগুলা 0। কর্নার বরাবর সবগুলা 1, বাকি সবগুলা 0। অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো, এখানে আমি যদি আউটপুটেরটা দেখি ভাইয়া, শুধুমাত্র যদি আউটপুটটা দেখি ভাইয়া, এই যে আমি আউটপুটটা দেখি, এখানে আছে ভাইয়া 0 0, এখানে আছে 0 1, এখানে আছে 1 0, এখানে আছে 1 1। অ্যাকচুয়ালি দেখো এই জিনিসটা, এই 0 0টা অ্যাকচুয়ালি 0 এর বাইনারি, এই 0 1টা অ্যাকচুয়ালি 1 এর বাইনারি, এই 1 0টা অ্যাকচুয়ালি 2 এর বাইনারি, 1 1টা অ্যাকচুয়ালি 3 এর বাইনারি। তাহলে এবার আসো এনকোডার কীভাবে কাজ করতেছে দেখো। এনকোডার সে যে কাজটা করে, এনকোডার তার মধ্যে যতগুলা ইনপুট আছে তার মধ্যে শুধুমাত্র অ্যাট এ টাইম একটা ইনপুটকে কাজ করাইতে পারে। তাহলে একটা এনকোডারের বৈশিষ্ট্য কি? এনকোডারের বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে যতগুলা ইনপুট আছে ওই ইনপুটগুলোর মধ্যে অ্যাট এ টাইম সর্বোচ্চ একটা ইনপুট কার্যকর থাকতে পারে, এবং অলওয়েজ যে কোনো টাইমে একটা ইনপুট কার্যকর থাকে, অর্থাৎ এনকোডার যদি অ্যাক্টিভ থাকে। আর এনকোডার যদি কাজ না করে তাহলে তো নষ্ট। যদি এনকোডার যদি কাজ করে তাহলে তার যে কোনো মুহূর্তে যে কোনো একটা ইনপুট কি থাকবে? অন থাকবে। যেমন দেখো আমাদের 1 নাম্বার সিচুয়েশান দেখো, তার ইনপুট হচ্ছে এই 4টা। কে ভাইয়া ইনপুটগুলো হচ্ছে D0 D1 D2 D3। তার মধ্যে খেয়াল করে দেখো এই D0টা অ্যাক্টিভ, বাকি সবগুলো ইনঅ্যাক্টিভ। আবার দেখো সেকেন্ড সিচুয়েশানে দেখো এটা 0 এটা 1 এটা 0 0 0, মানে সে D1টা অ্যাক্টিভ আর বাকি সবগুলো ইনপুট কি? ইনঅ্যাক্টিভ। তুমি 3 নাম্বারে দেখো ভাইয়া আমাদের D2টা অ্যাক্টিভ, বাকি সব ইনঅ্যাক্টিভ। তুমি 4 নাম্বারে দেখো ভাইয়া আমাদের এখানে D3টা অ্যাক্টিভ, বাকি সব ইনঅ্যাক্টিভ। এর মানে তুমি দেখো এনকোডার বৈশিষ্ট্যই হলো এটা, অ্যাট এ টাইম যে কোনো একটা ইনপুট কার্যকর থাকে, অন্য সকল ইনপুট অকার্যকরে থাকে, অ্যাট এ টাইম একটা ইনপুট কার্যকর থাকে। তাহলে তার মধ্যে আবার কাহিনী আছে রে ভাই, কাহিনী আছে। এটা অনেকেই বুঝে না, খালি মুখস্থ করে ফেলে। দেখো এখানে কে অ্যাক্টিভ ভাইয়া? D0 অ্যাক্টিভ। যখন D0টা যখন অ্যাক্টিভ ভাইয়া, D0টা যখন অ্যাক্টিভ ঠিক ওই মুহূর্তে, ভালো করে খেয়াল করো, D0 যখন অ্যাক্টিভ ঠিক ওই মুহূর্তে এই যে D0 মানে D0, সে 0 এর বাইনারি প্রদর্শন করে। 0 এর বাইনারি কত? 0 0। দেখো সে 0 0 প্রদর্শন করতেছে আউটপুটে। যখন আমার 1 নাম্বারটা অ্যাক্টিভ, সে তখন 1 এর বাইনারি প্রদর্শন করে। 1 এর বাইনারি কত? 0 1। দেখো এই D1 যখন অ্যাক্টিভ তখন সে 1 এর বাইনারি 0 1টাকে প্রদর্শন করতেছে ভাইয়া। এবার দেখো যখন D2 অ্যাক্টিভ, তোমার ভাষ্যমতে কি ভাই? D2 যদি অ্যাক্টিভ হয় তাহলে সে কি করবে ভাই? সে হচ্ছে আমার 2 নাম্বার, যেটা আমাদের 2 এর বাইনারি, যেটা সে 2 এর বাইনারিটা অ্যাক্টিভ করবে। তাহলে 2 এর বাইনারি কত? 1 0। দেখো এখানে আউটপুটে 1 0 দেখা যাচ্ছে। যখন আমার D3 ঠিক ওই মুহূর্তে সে 3 এর বাইনারি প্রদর্শন করবে। 3 এর বাইনারি কত? 1 1। দেখো সে আউটপুটে 1 1 প্রদর্শন করতেছে। তাহলে এটাই হচ্ছে এনকোডারের বৈশিষ্ট্য, অ্যাট এ টাইম একটা ইনপুট কার্যকর থাকে, এবং যে ইনপুটটা কার্যকর থাকে সেই ইনপুটের রেসপেক্টে সে বাইনারি ডিজিটটা দেয়। তাহলে 0 1 2 3 এগুলো কার ভাষা ভাই? আমার ভাষা, মানুষের ভাষা। আর 0 0 0 1 1 0 1 1 এগুলো কার ভাষা ভাই? মেশিনের ভাষা। এই যে দেখো মানুষের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে দিল, এবং সে কাজ করার সময় অ্যাট এ টাইম অনলি একটা ইনপুট অ্যাক্টিভ থাকে, ওই ইনপুটের রেসপেক্টে আমার আউটপুটটা পাওয়া যায়। তো আমাদের পরীক্ষায় ভুল কমানোর সুবিধার্থে আমরা এটাকে সিরিয়ালি লিখি, কর্নার বরাবর লিখি। এখন যদি তুমি মনে করো না ভাই আমার ইচ্ছে করতেছে না, আমার প্রথমে ইচ্ছে করতেছে D2কে দেওয়ার জন্য, তখন তোমাকে এখানে D2 এর বাইনারি লিখতে হবে। সো এত ঝামেলা করার দরকার না, আমরা সরাসরি মুখস্থর মতো লিখে দিব, এটাই হচ্ছে বেনিফিটেড। আচ্ছা ভাইয়া ভালো কথা, বুঝে গেলাম যে আমার সত্যক সারণীটা ভাইয়া অলরেডি আমাদের সত্যক সারণী, যেটা এই যে সত্যক সারণী বা ট্রুথ টেবল, এটা আমরা বুঝে গেলাম। সত্যক সারণী আমরা বুঝে গেলাম।
এবার আসেন ভাইয়া এটার আউটপুট ইকুয়েশন, সার্কিট ডেভেলপ করবো না? জি ভাইয়া, সার্কিট ডেভেলপ করতে হলে কী লাগবে? ইকুয়েশন লাগবে। ইকুয়েশন কার ইকুয়েশন? ভাই আউটপুটের ইকুয়েশন। কার থেকে? ইনপুট থেকে। তাহলে ইনপুট থেকে আউটপুট কীভাবে পাবো সেটা দেখবো। তাহলে আমার আউটপুট কে কে? ভাইয়া আমাদের এখানে যে আউটপুট, ভাই আমার এখানে আউটপুটগুলো হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে আমার আউটপুট এক্স হইতে পারে, আমার আউটপুট ওয়াই হইতে পারে। আই রিপিট এগেন, আমার আউটপুট এক্স হইতে পারে, আমার আউটপুট ওয়াই হইতে পারে। আমার আউটপুট যদি এক্স হয়, এবার খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো ভাইয়া, শিখাইছিলাম সত্যক সারণীতে কীভাবে ইকুয়েশন বের করতে হয়। আচ্ছা, এর মধ্যে আমরা খুব সুন্দর করে বলতে পারি ভাই আপনার যে এখানে এক্স, এই এক্সটা কখন কখন কার্যকর? ভাইয়া এই যে এটা জিরো, এটা জিরো, অকার্যকর, মানে আউটপুটই পাচ্ছি না। এই আউটপুট পাচ্ছি এই দুইটা কেসে, এই দুইটা। এই ওয়ানটা পাচ্ছি কার জন্য? বেশ সিম্পল, আমরা যদি এসওপি করি তাহলে সিম্পল হচ্ছে ভাইয়া আমরা এভাবে বলতে পারি ডি নট ডি ওয়ান ডি টু ডি থ্রি এক্স ইকোয়ালস টু প্লাস ডি নট ডি ওয়ান ডি টু ডি থ্রি। তো তোমরা অনেকে এভাবে বলবা, বলবা, হ্যাঁ বলবা, ওই জন্য আমিও বলতেছি ভাইয়া ডি নট যেহেতু জিরো, এই যে এ ওয়ানটা কার জন্য? ডি নটে জিরোয়ের জন্য, জিরো মানে হচ্ছে বার। এরপর হচ্ছে ডি ওয়ানের জিরোর জন্য মানে হচ্ছে বার। এরপর হচ্ছে ভাইয়া আমাদের ডি টু এর ওয়ান এর মানে ডি টু, আর ডি থ্রি এর জিরো মানে হচ্ছে ডি থ্রি বার, এটার জন্য। ওকে ভাইয়া, ভালো কথা। এরপর আমার এ ওয়ানটা কার জন্য? ভাইয়া এটা বার 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 নট বার, তাহলে বার 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 নট বার, এটা। এখন আমি তোমার কথা বিশ্বাস করলাম, হ্যাঁ বিশ্বাস করো, আমি তোমার কথা বিশ্বাস করছি, কিন্তু ভাইয়া আপনি যখন এই রুলসটা শিখছিলেন তখন কিন্তু আপনার সবগুলা ইনপুট বা ইনপুটটা আমাদের যে কোনো কিছু হইতে পারে, বাট আমরা এখানে শর্তই দিয়ে দিছি এনকোডারের মধ্যে অ্যাট এ টাইম একটা ছাড়া অন্য সকল ইনপুট অকার্যকর। তাহলে যে ইনপুটগুলো কার্যকর সেগুলোকে আউটপুটে কোনো ভূমিকা রাখবে না। ওই কারণে আমরা এটা অকার্যকর, এটাও অকার্যকর, এটাও অকার্যকর। সুতরাং আমরা এক্স ইকুয়ালস টু কী লিখতে পারি? এক্স ইকুয়ালস টু ডি টু প্লাস ডি থ্রি লিখতে পারি। হ্যাঁ ভাইয়া সত্যিই লিখতেছেন, এভাবে লিখতে পারি। তাহলে আমরা আর টেনশনই করবো না, ওগুলো দেখারই দরকার না। আমি কি করব দেখো ভাইয়া, এ ওয়ান কার জন্য? ভাইয়া এ ওয়ানটা ভাইয়া এ ওয়ানের জন্য। এ ওয়ান কাকে অ্যাক্টিভ রাখে? ডি টুকে। এর মানে এ ওয়ানের জন্য আমরা পাবো হচ্ছে ডি টু। এ ওয়ানটা কার জন্য? ভাইয়া এ ওয়ানের জন্য। এ ওয়ানটা কার জন্য অ্যাক্টিভ? ভাইয়া ডি থ্রি এর জন্য। দ্যাট মিনস আমরা পাবো ডি থ্রি, আর এই দুইটাকে যোগ করে দিব, সাম অফ প্রোডাক্ট এসওপি। তাহলে আমরা এক্সের মান পাচ্ছি কত ভাইয়া? ডি টু প্লাস ডি থ্রি। ওয়াই এর মান বের করো, করবো, সমস্যা নেই। ওয়াই কার কার জন্য? এ ভাইয়া এই যে ওয়ান, এ ওয়ান আর এ ওয়ান, এই দুইটা ওয়ানের জন্য। এবার আসেন এই ওয়ানটা কার জন্য? দেখো এই ওয়ানটা এখানে ওয়ান আসছে, এই ওয়ানের জন্য। এই ওয়ান যেটা আমরা পাচ্ছি, এই ওয়ানটা কার জন্য? ভাই এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডি ওয়ান অ্যাক্টিভ রাখছে, এই কথাটার মানে হচ্ছে ডি ওয়ান অ্যাক্টিভ। তাহলে আমাদের একটা পাইলাম ডি ওয়ান। এবার আসেন ভাইয়া এই ওয়ান, ওয়াইয়ের মান কিন্তু এ ওয়ান আর এ ওয়ানের জন্য। এ ওয়ানটা কার জন্য? এ ওয়ানটা ভাইয়া এ ওয়ানের জন্য। এই এখানে ওয়ান মানে সে কে অ্যাক্টিভ? ভাই ডি থ্রিটা অ্যাক্টিভ। তাহলে আমাদের ডি থ্রি দিয়ে দিলাম, দুইটাকে কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা এখান থেকে খুব সুন্দর করে বলে দিতে পারি ভাই আমরা ইকুয়েশন পেয়ে গেছি ডি টু প্লাস ডি থ্রি, আর ওয়াইয়ের ইকুয়েশন হচ্ছে ডি ওয়ান প্লাস ডি থ্রি। এবার আসো সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে অবভিয়াসলি। হ্যাঁ ভাইয়া আঁকবো, নো টেনশন। আসেন আমরা সার্কিট ডায়াগ্রাম আঁকি। তো সার্কিট ডায়াগ্রাম যদি আঁকি তাহলে আমাদের কি হবে? আমাদের ইনপুটগুলো দিতে হবে। ইনপুট কয়টা ভাইয়া? চারটা। তাহলে দেখো আমি চারটা ইনপুট দিচ্ছি। একটা ইনপুট নাম দিলাম ডি নট, আরেকটা ইনপুট নাম দিলাম হচ্ছে ডি ওয়ান, আরেকটা ইনপুট নাম দিলাম হচ্ছে ডি টু, আরেকটা ইনপুট নাম দিলাম হচ্ছে ডি থ্রি। কয়টা ইনপুট ভাইয়া? তিনটে ইনপুট। তাহলে যেহেতু চারটা ইনপুট, ডি নট, ডি ওয়ান, ডি টু, ডি থ্রি। এবার আসো আউটপুট কীভাবে পাবো? চারটে ইনপুট আমি দিয়ে দিলাম। এবার আউটপুট হচ্ছে কে? এক্সের মান পাবো কিভাবে ভাইয়া? এক্সের মান পাবো ডি টু এবং ডি থ্রিকে, যোগ করে। তাহলে ডি টু এবং ডি থ্রিকে যোগ করার জন্য কোন গেট ইউজ করবো ভাই? অবভিয়াসলি আমরা অর গেট ইউজ করবো। তাহলে আমরা আসি এদেরকে যোগ করে দিই। কাকে কাকে যোগ করবো? ডি টু আর ডি থ্রি। এই ডি টু না, এই ডি টু থেকে একটা কানেকশান নিলাম, এই ডি থ্রি না, ডি থ্রি থেকে একটা কানেকশান নিলাম। কানেকশান নেওয়ার পর ওদেরকে কি করে দিব? অর করে দিব। কি করে দিব? অর করে দিলে এটা দ্বারা মিন করে ডি টু প্লাস ডি থ্রি, ডি টু প্লাস ডি থ্রি, যেটা অ্যাকচুয়ালি কার মান? যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সের মান। এবার আসো ওয়াই, এই ওয়াইটা কার জন্য? ওয়ান আর থ্রি এর জন্য। তাহলে আসো ভাইয়া এই ডি ওয়ান
আরেকটা হচ্ছে D3, এই D3 থেকে আসলো, এই দুইটা কি হবে, যোগ হবে। যোগ হবে মানে কোন গেট, যোগ হবে মানে ভাইয়া অর গেট। তাহলে আমরা এই যে একটা অর গেট এঁকে দিলাম। তাহলে আমাদের এই যে এটা কাকে কাকে যোগ করে, D1 আর D3 কে, তাহলে এটা হচ্ছে D1 আর D3, আর এই আউটপুটটা হচ্ছে অ্যাকচুয়ালি কে, এটা হচ্ছে আমাদের Y। তাহলে দেখো এই যে আমার সার্কিট ডায়াগ্রাম হয়ে গেছে পরীক্ষায় আমাদের, এই যে দেখো এটাকে আমরা বলবো ব্লক ডায়াগ্রাম, এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, এটা হচ্ছে আউটপুট ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের সত্যক সারণী। কি নেই, সব আছে। তাহলে আমরা এর পরবর্তীতে যাই। এবার আমরা 823 এনকোডার যেটা, সেই 823 এনকোডারটা আমরা এখন পড়ব। এবার দেখো আমাদের 823 লাইন এনকোডার। 823 লাইন এনকোডার মানে তুমি বুঝতেছো ইনপুট হচ্ছে 8টা, আউটপুট হবে 3টা। 8 মানে কি, 8 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 2 কিউব। তাহলে ইনপুট যখন আমাদের 2 কিউব, আউটপুট হবে 3টা। তাহলে ইনপুটের 2 কিউব মানে 8টা। এই 8টা কে D0 থেকে শুরু করে D7 পর্যন্ত এই 8টা, আর আউটপুট হবে 3টা। সেই 3টা কে X, Y অ্যান্ড Z, এই 3টা হচ্ছে আমার আউটপুট। তো অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো আমাদের এখানে হুবহু আগের মতো আমাদের কি হচ্ছে, দেখো ও একটা বড় কথা আমি বলতে ভুলে গেছি একটা আগে। দেখো যখন তুমি 4 to 2 লাইন এনকোডার ইউজ বানাইছিলা, তখন তুমি অ্যাকচুয়ালি নিচের দিকে ঘর কয়টা করছিলা ভাইয়া? ভাই আমার এখানে ইনপুট ছিল 4টা, ওই কারণে আমি 4টা উলম্ব ঘর করছি ইনপুট 4টার জন্য, আউটপুট 2টার জন্য 2টা করছি। এখানে ইনপুট হচ্ছে 8টা, 1 2 3 4 8টা ঘর করছি, আউটপুট 3টার জন্য 3টা ঘর করছি। তাহলে অ্যাকচুয়ালি এই এতটুকু পর্যন্ত হচ্ছে আমার ইনপুট, এতটুকু পর্যন্ত হচ্ছে আমার ইনপুটের গড় করলাম, আর এতটুকু হচ্ছে আমাদের কি আউটপুট, আমরা আউটপুটের গড় করলাম, ইনপুটের গড় করলাম, আউটপুটের গড় করলাম। এবার আসো ভাইয়া আমাদের এখানে নিচের দিকে গড় কয়টা? অ্যাকচুয়ালি একটা আগেই বলছি, এনকোডারের বৈশিষ্ট্য হলো অ্যাট এ টাইম সর্বোচ্চ একটাই ইনপুট কার্যকর থাকে। তাহলে একবারে যদি একটা ইনপুট কার্যকর থাকে, টোটাল ইনপুট আছে কয়টা? বা টোটাল ইনপুট হচ্ছে 8টা। তাহলে 8 বারে কি 8টা কার্যকর থাকবে না? এর মানে সর্বোচ্চ সে কত প্রকারে কাজ করতে পারে? ভাই সে 8 প্রকারে কাজ করতে পারে, কারণ একবার প্রথমটা কার্যকর থাকবে, আরেকবার দ্বিতীয়টা, আরেকবার তৃতীয়টা, আরেকবার চতুর্থটা, এভাবে অষ্টমটা পর্যন্ত। তাহলে আমরা বুঝতে পারতেছি নিচে দিয়ে ঘর 8টা। এর মানে এনকোডারের মধ্যে আমরা যেটা দেখতেছি ভাই আমাদের ইনপুট যতটা, নিচে দিয়ে ঘরও কিন্তু কি ঠিক ততটা। এবার আসো আমাদের এখানে আমরা বলতে পারি আবার আগের মতো এই কর্নার থেকে স্টার্ট করে এই পুরো জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কত, এই জিনিসটাকে বলবো হচ্ছে আমাদের 1। অনেকে আবার দেখবা কি হয়, এদিক থেকে D0 থেকে শুরু করে এইদিকে D7 দেয়, তখন কিন্তু এই কর্নারে 1 হবে, কারণ আমরা বারবার বলছিলাম যে অ্যাক্টিভ তার বাইনারিটা এখানে থাকবে। দেখো এখানে কে অ্যাক্টিভ 0, D0 মানে হচ্ছে তার 0 এর বাইনারি 0 0 0, এটা অ্যাক্টিভ। এখানে যখন 1, তখন 1 এর বাইনারি হচ্ছে 0 0 1। এখানে যখন D2 অ্যাক্টিভ, তখন 2 এর বাইনারি 0 1 0। যখন D3 অ্যাক্টিভ, তখন আমাদের 3 এর বাইনারি হচ্ছে 0 1 1। যখন D4 অ্যাক্টিভ, 4 এর বাইনারি হচ্ছে 1 0 0। যখন D5 অ্যাক্টিভ, 5 এর বাইনারি হচ্ছে 1 0 1। যখন আমাদের D6 অ্যাক্টিভ, আমাদের 6 এর বাইনারি হচ্ছে 1 1 0। যখন D7 অ্যাক্টিভ, 7 এর বাইনারি হচ্ছে 1 1 1। আর তো বুঝতে পারতেছো এই কান্নর বড় সহ 1, বাকি সব 0। আর এখানে বসানোর সময় 0 1 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 1 1, 4টা 0 4টা 1, এভাবে চলতেই থাকবে কন্টিনিউয়াসলি অ্যান্ড সো অন। ওকে নেক্সট, এবার আমাদের আরেকটা কথা বলে রাখি। তাহলে দেখো আমাদের এই এনকোডার কি করতে পারে, মানে এই এনকোডার 0 থেকে 7 পর্যন্ত এই নাম্বারগুলোর বাইনারি তোমাকে বলে দিতে পারে। তার কাজই তো এটা, এই 8টা ইনপুট আমাদের এই 8 ধরনের ইনপুট থেকে সে এটা বলে দিতে পারে। তাহলে 0 থেকে 7 পর্যন্ত, এই 0 থেকে 7 পর্যন্ত নাম্বারগুলোকে আমরা কী বলি? অক্টাল নাম্বার বলি। তাহলে 823 এনকোডারের আরেকটা নাম হচ্ছে সে অক্টাল নাম্বারকে বাইনারিতে রূপান্তর করে, ওই কারণে এটাকে আমরা আবার বলি অক্টাল টু বাইনারি এনকোডার। যদি এক্সামে কখনো আসে অক্টাল টু বাইনারি এনকোডার আলোচনা করো, অ্যাকচুয়ালি তোমাকে 823 এনকোডার আলোচনা করতে বলছে। কেন? কারণ এই এনকোডারের সাহায্যে অক্টাল নাম্বারকে বাইনারিতে রূপান্তর করা যায়। নেক্সট আমাদের টার্গেট হচ্ছে ভাইয়া আমরা ইকুয়েশন লিখে পেলাম, আমরা সত্যক সারণী এঁকে পেলাম, এবার আপনি আউটপুট ইকুয়েশনগুলো দেখান। আমি তোমাকে সাজেস্ট করব এখন তোমার কাজ হচ্ছে আমার ভিডিওটা অফ করে, ভিডিওটা পজ করে এখান থেকে এক্স ওয়াই জেডের ইকুয়েশনগুলো বের করা। এক্সের ইকুয়েশন কত, ওয়াইয়ের ইকুয়েশন কত, জেডের ইকুয়েশন কত, তোমরা বের করা। তো আমি বের করে দিচ্ছি, তোমরা আশা করি এতক্ষণে ভিডিও পজ করে নিজে নিজে করে এখন আমার সাথে মিলাচ্ছ। দেখো আমার সাথে মিলাও। দেখো এখানে হচ্ছে আমাদের এক্স, এই এক্স যেটা পাচ্ছি, এই এক্স কার জন্য পাচ্ছি? অ্যাকচুয়ালি ভাইয়া এই 0 0 0 0, এই যে নিচের দিকে যে 4টা 1 ভাইয়া এই 4টা 1-এর জন্য পাচ্ছি। ওকে, এই 1টা কার জন্য পাচ্ছি? ভাই এই 1টা হচ্ছে এই 1-এর জন্য,
এ ওয়ানটা হচ্ছে D4, এ ওয়ানটা পাচ্ছি কার জন্য, এ ওয়ানের জন্য, এ ওয়ানটা মানে হচ্ছে D5, এ ওয়ানটা পাচ্ছি কার জন্য, এ ওয়ানের জন্য, এ ওয়ান মানে হচ্ছে D6টা অ্যাক্টিভ, এ ওয়ানটা পাচ্ছি হচ্ছে এটার জন্য, এ ওয়ান মানে হচ্ছে আমাদের D7 অ্যাক্টিভ। তাহলে এই চারটা ওয়ানের জন্য কে কে অ্যাক্টিভ, ভাই D4 D5 D6 D7। তাহলে আমরা বলতে পারি D4 প্লাস D5 প্লাস D6 প্লাস D7। এক্সের ইকুয়েশন শেষ। ওয়াইয়ের ইকুয়েশন, ওয়াই কার কার জন্য অ্যাক্টিভ, ভাই এই দিকে দুইটা ওয়ান দেখতেছি আর এই দিকে দুইটা ওয়ান দেখতেছি, এই দুইটা ওয়ান কার জন্য, এই যে একটা ওয়ান হচ্ছে এটার জন্য, এটা মানে কে D2 আর এটা হচ্ছে অবভিয়াসলি D3। তাহলে একটা হচ্ছে D2 প্লাস D3 প্লাস, এবার দেখো আমাদের এখানে আরেকটা ওয়ান হচ্ছে এই একটা ওয়ান, এই একটা ওয়ান, এই ওয়ানটা হচ্ছে এটার জন্য, এটা মানে হচ্ছে আমাদের D6, এরপরটা মানে হচ্ছে D7। তাহলে আমাদের D6 প্লাস D7। অ্যান্ড লাস্ট ওয়ান জেড, এই এটার জন্য, এটার জন্য, এটার জন্য, এটার জন্য, এই চারটা কে কে, এই ওয়ানটা পাচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালি D1-এর জন্য, এই ওয়ানটা পাচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালি D3-এর জন্য, এই ওয়ানটা অ্যাকচুয়ালি পাচ্ছি হচ্ছে D5-এর জন্য, এই ওয়ানটা পাচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালি D7-এর জন্য। তাহলে D1 প্লাস D3 প্লাস D5 প্লাস D7, এই চারটা আমরা পেলাম। ওকে, নেক্সট সত্যক সারণী আঁকা শেষ, সত্যক সারণী থেকে ইকুয়েশন বের করা শেষ। ইকুয়েশন দিয়ে এবার আমাদের কী আঁকা দরকার, সার্কিট আঁকা দরকার। হোপফুলি তোমরা নিজেরাই সার্কিট আঁকতে পারবা, তাও আমি একটু বলে দিই সার্কিটটা কীভাবে আঁকবো। তাহলে আসি, আমার যে সার্কিট, এই সার্কিটে ইনপুট কয়টা হবে, অবভিয়াসলি ভাই আমার সার্কিটে ইনপুট হবে হচ্ছে 8টা। সেই 8টা ইনপুট কে কে, ভাই আমাদের সেই 8টা ইনপুট যেটা, সে আমাদের যে 8টা ইনপুট পাবো, সেই 8টা ইনপুট হচ্ছে D0 থেকে শুরু করে ভাই D7 পর্যন্ত। তাহলে আমরা আউটপুট লাইন আঁকবো কয়টা, 8টা। তাহলে আমরা আঁকি 1 2 3 4 5 6 7 8। তো আমি ইকুয়েশনগুলো নিচে লিখে রাখি। x ইকুয়ালস টু হচ্ছে D4 প্লাস D5 প্লাস D6 প্লাস D7, আর y ইকুয়ালস টু হচ্ছে D2 প্লাস D3 প্লাস D6 প্লাস D7, z ইকুয়ালস টু হচ্ছে D1 প্লাস D3 প্লাস D5 প্লাস D7। তাহলে আমাদের এগুলো আমরা পাচ্ছি আর কি। ওকে, তো যদি আমরা এগুলা পেয়ে থাকি তাহলে আমরা সামনে কি পাবো দেখো। তাহলে আমরা এগুলো পাইলাম। তো ইনপুটগুলোর আমরা একটু নামকরণ না করলে তো হয় না, ইনপুটগুলোর নামকরণ করে দিই, D0 D1 D2 D3 D4 D5 D6 D7। তো আমরা আসি প্রথমে এক্স বের করব। এক্স কার কার থেকে আসবে, 4 5 6 7, চারটা যোগ আকারে আছে, মানে হচ্ছে কোন গেট, অর গেট। তাহলে আমাদের 4 5 6 7, তাহলে আমরা 4 থেকে একটা নেব। তাহলে আমরা 4 থেকে একটা নিব, এই যে 4 থেকে নিলাম, 5 থেকে নিলাম, 6 থেকে নিলাম, 7 থেকে নিলাম। তাহলে 4 5 6 7 এই চারটা নিলাম। তাহলে আমাদের এখানে একটা অর গেটের সাথে যুক্ত হলো, অ্যান্ড দিস ইজ আওয়ার এক্স। আর সেই এক্সের ভ্যালু হচ্ছে কত, D4 D5 D6 অ্যান্ড D7। নেক্সট D2 3 6 7, তাহলে আমার একটা আসবে D2 থেকে, তাহলে এই যে D2 থেকে একটা লাইন আসবে। এরপর আরেকটা আসবে হচ্ছে আমাদের D3 থেকে একটা লাইন আসবে। আরেকটা আসবে হচ্ছে D6 থেকে, এই D6 থেকে একটা লাইন আসলো। আরেকটা আসলো হচ্ছে আমাদের D7 থেকে, এই D7 থেকে একটা লাইন আসলো। এই চারটা লাইন যেগুলো আছে, এই চারটা লাইন আমাদের আসলো। এই চারটা লাইনের মাধ্যমে কি গেট গঠিত হবে, অর গেট গঠিত হবে। সো নাও এটা হচ্ছে একটা অর গেট, এবং এখানে আউটপুটগুলো কী কী হবে, আউটপুটগুলো হচ্ছে ওয়াই। সে ওয়াইয়ের মানগুলো কত, D2 D3 D6 D7, D2 D3 D6 প্লাস D7। অ্যান্ড লাস্ট ওয়ান আমাদের কি, আমাদের জেডটা পাবো হচ্ছে 1 3 5 7 থেকে। তাহলে আমরা বলতে পারি 1 3 5 7, এই যে D1 D3 D5 D7, এই চারটা থেকে আমরা পাচ্ছি আমাদের এটা। তারপর হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো, এভাবে যদি আমরা দেখি আমাদের আউটপুটটা কী হবে, বা জেড। তো জেডটার ভ্যালুটা কত, D1 D3 D3 D5 প্লাস D7। হোপফুলি তোমরা নিজেরাই এগুলো বের করতে পারবা। তো আমাদের এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এক্স ওয়াই জেডের মানটা। তাহলে দেখো আমরা একটা 8 to 3 লাইন এনকোডার যেটা, সেটা আমরা
যে কি বলে ডেভেলপ করে ফেললাম। এভাবে তুমি যে কোনো এনকোডার ডেভেলপ করতে পারবা। এবং আমাদের সবচেয়ে চরম ট্যালেন্ট প্রকৃতির তারা, যারা আমাদের এগুলো না বুঝে কেমনে জানি এই সিটগুলো মুখস্থ করে ফেলে। আমি তাদেরকে সম্মান করি, প্রচণ্ড লেভেলে সম্মান করি যে ভাই এইসব জিনিস যে আমাদের কোনো টেকনিক্যাল ছাড়া মানে একবার ঠাড়া মুখস্থ করে ফেলতে পারে, ভাই তাদেরকে আমি স্যালুট জানাই। কারণ আমার ভিতরে এত ট্যালেন্ট নাই, একটু বুঝে শুনে আমরা তারপর শিখি, তাহলে আজীবন ইনশাল্লাহ মনে থাকবে। বাট ওই তাদেরকে আমি অবশ্যই স্যালুট জানাই। কারণ ভাই লিজেন্ড ছাড়া কেউ এগুলা একবারে কোনো সিকুয়েন্স ছাড়া কিছু ছাড়া আন্দাজে ডাইরেক্ট মুখস্থ করে ফেলবে, ভাই এরকম লিজেন্ড পাবলিক খুবই কম আছে। তাদেরকে অবশ্যই স্যালুট। আমি জানি আমিও লিজেন্ড না, আমার স্টুডেন্টরাও লিজেন্ড না। তো আমরা এবার সামনের দিকে যাই। এনকোডার যেহেতু শেষ, এবার আমরা পড়বো হচ্ছে ডিকোডার। ওকে, নেক্সট আমাদের টার্গেট হচ্ছে আমরা কীভাবে ডিকোডারটা পড়বো। এবার আসে আমরা এনকোডার তো পড়লাম, এবার আমাদের কাজ হচ্ছে ডিকোডারটা। তো ডিকোডার হচ্ছে এনকোডার ঠিক উল্টা কাজটা। তাহলে আমরা বলতে পারি এটা কোডেড ডেটাকে আনকোডেড করে, এর মানে মেশিনের ভাষাকে মনুষ্য ভাষায় রূপান্তর করে। ওইখানে আমার ছিল 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থেকে n সংখ্যক আউটপুট। এখানে ঠিক উল্টা, n সংখ্যক ইনপুট থাকলে 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট। তাহলে আমার এখানে ইনপুট যদি 2টা থাকে, আউটপুট 2 স্কোয়ার মানে 4টা, ইনপুট 3টা থাকলে আউটপুট 2 কিউব মানে 8টা, ইনপুট 4টা থাকলে আউটপুট 2 টু দি পাওয়ার 4 মানে 16টা। তো একটা আমরা প্রথমে n এর মান 2 দিয়েই শুরু করি, যে আমাদের n এর মান যদি 2 হয়, ইনপুট 2টা আউটপুট 4টা। তাহলে ইনপুট যদি 2টা হয়, ও আবার আগের মতো ইনপুটগুলোকে এবার নাম দিলাম হচ্ছে x y, আউটপুট হবে কয়টা? 4টা। ওই 4টা হবে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত। কারণ এবার দেখো আগেরবার সে কি করছে, আগেরবার ভাইয়া যখন আমাদের D3 অ্যাক্টিভ ছিল, যখন আগেরবার আমাদের যখন D3 অ্যাক্টিভ ছিল, তখন আমাদের যখন আমাদের ভাইয়া D3 অ্যাক্টিভ ছিল, তখন সে আমাকে 1 1 0 দেখাইছিল, আমাকে 1 1 দেখাইছিল, কারণ 1 1 মানে হচ্ছে 3। এবার সে কি করবে, যখন আমার ইনপুটটা 1 1 থাকবে, তখন সে অবশ্যই D3টাকে অ্যাক্টিভ করবে। মানে যখন আমার আগেরবার ছিল কি, যখন 3টা অ্যাক্টিভ, তখন 3 এর বাইনারি দেখাচ্ছে। এবার দেখা যাবে যখন আমার ইনপুটে 3 এর বাইনারি থাকবে, তখন সে আমাকে আউটপুটে বলবে হ্যাঁ এটা 3। আগে যখন 3 দিতাম বলতো হ্যাঁ এটা 1 1। তাহলে আমাদের বুঝতে পারছো ঠিক উল্টা কাহিনী। এবার আসো, তাহলে আমাদের ইনপুট XY, আউটপুট D0 থেকে D3 পর্যন্ত হুবহু সেম। এই দুইটা হচ্ছে ইনপুট। খালি দেখছো সত্যক সারণীর মধ্যে আগেরটা পরেরটা আগে চলে গেছে, কারণ এবার এটা ইনপুট আর এটা হচ্ছে কি আউটপুট। এবার আমার দেখো ইনপুট 2টা, আউটপুট পাবো কয়টা? অবভিয়াসলি ভাই 4টা আউটপুট পাবো। এবার দেখো ভাইয়া, এবার কাহিনী আছে। অনেকে এবার মনে করবে ভাইয়া আমরা যদি একটা কাজ করি, প্রথমে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আচ্ছা আমাদের এখানে অ্যাকচুয়ালি সে কীভাবে কাজ করে সেটা দেখো। ইনপুটে যখন 0 0, এই 0 0 মানে কার বাইনারি? এটা তো 0 এর বাইনারি। তখন দেখো সে D0কে অ্যাক্টিভ করলো, বাকি সবাইকে ইনঅ্যাক্টিভ। আবার ইনপুট যখন 0 1, এটা কার বাইনারি ভাইয়া? 1 এর বাইনারি। সে D1কে অ্যাক্টিভ করলো, বাকি সবাইকে ইনঅ্যাক্টিভ। ভাই আমাদের এখানে যখন আমাদের 1 0 থাকলো, এটার মিনিং হচ্ছে 2। সে কাকে অ্যাক্টিভ করলো? D2কে অ্যাক্টিভ করলো, বাকি সবাইকে ইনঅ্যাক্টিভ। যখন আমার এখানে 1 1 থাকলো, সে D3কে অ্যাক্টিভ করলো, বাকি সবাইকে ইনঅ্যাক্টিভ। সো তুমি বুঝতেই পারছো এবার অ্যাক্টিভিটি ইনঅ্যাক্টিভিটি কোথায়? আউটপুটে। ইনপুটে কিন্তু XY দুইটাই আমার অ্যাক্টিভ। XY দুইটা অ্যাক্টিভের মধ্যে কখনো X এর মান 0, কখনো 1, কখনো Y এর মান 0, কখনো 1। সো আগেরবার যেরকম ইনপুটে 4টার মধ্যে আমরা শুধুমাত্র এটা কাজ করতো, অন্য কেউ কাজ করতো না, অন্য কাউ কাউন্ট করতাম না। এবার তো সেটা করা যাবে না, এবার কাউন্ট অবশ্যই করতে হবে, কারণ XY তো অলওয়েজ কাজ করে। হয়তো তার মান 0 স্টেটে আছে অথবা 1 স্টেটে আছে, কিন্তু কাজ করে না এটা বলতে পারবো না আগেরবারের মতো। তাহলে আউটপুটে কাজ করে না সেটা বলতে পারবো। তাহলে এবার আমাদের যখন আমি যদি বলি D0, ভাই D0টা কার জন্য পাচ্ছি? এই D0 এর ক্ষেত্রে শুধুমাত্র একটাই 1 আছে, বাকি সবাই 0। এই 1 এর কারণে সে আমাদের কি কাজ করতেছে। এই 1টা কার কারণে? X এর মান 0, Y এর মান 0। X এর মান 0 মানে হচ্ছে X বার, Y এর মান 0 মানে হচ্ছে Y বার। আর তো কেউ নাই না, তাহলে এটাই হচ্ছে আমার D0 এর মান। এবার আসে ভাইয়া D1 এর মান। যদি 2টা থাকতো তাহলে এই যে সাম অফ প্রোডাক্টটা আমি আবার যোগ করতাম, তাই তো যোগ করার মতো কেউ নাই। এই D1টা অ্যাক্টিভ যখন কার জন্য? ভাই X এর মান 0, Y এর মান 1। X এর মান 0 মানে X বার, Y এর মান 1 মানে হচ্ছে X। D2টা কার জন্য? ভাই D2টা পাচ্ছি যখন হচ্ছে X এর মান 1, Y এর মান 0। X এর মান 1 মানে X, Y এর মান 0 মানে হচ্ছে Y বার। আর আমাদের এই D3টা মানে হচ্ছে আমাদের কি? X আর Y এর মান 1 1। তাহলে আমরা বলতে পারো D3 = X আর Y এর মান 1 1 মানে হচ্ছে দিস ইজ XY।
কেন? এক্সের মানও 1, ওয়াইয়ের মানও 1, নর্মাল ফর্ম। এবার আসো ভাইয়া সার্কিট ডায়াগ্রাম, মোস্ট ইম্পর্টেন্ট, খুবই সোজা ভাইয়া, খুবই সোজা। এবার দেখো ইনপুট কয়টা? অবভিয়াসলি ভাইয়া ইনপুট এবার আমার দুইটা। কে কে ভাইয়া? একটা ইনপুটের নাম হচ্ছে এক্স, আর একটা ইনপুটের নাম হচ্ছে ভাইয়া ওয়াই। একটা ইনপুট এক্স আর একটা ইনপুট কে? ওয়াই। এবার দেখো তোমাকে এখানে আরেকটা কাজ করতে হবে এ এক্স থেকে, কারণ দেখো অনেকগুলো এক্স বার তোমার এখানে কাজ করতেছে, তো তুমি কি এতগুলো এক্স বারের জন্য এতগুলো তার টানবা না। তুমি এই ক্ষেত্রে এক্স থেকে একটা নট গেট দিয়ে একটা লাইন টেনে রাখলা। এটার মিনিং কি? অবভিয়াসলি ভাইয়া এক্স বার। ওয়াই থেকে একটা লাইন টেনে, ওয়াই থেকে একটা লাইন টেনে নট গেট দিয়ে এটাকে ওয়াই বার বানায় রাখলা। এটা কি মিন করে? ওয়াই বার। এবার আসো তুমি এক্স ওয়াই জানো, তার থেকে এক্স বার ওয়াই বার তোমার বের করা আছে। আসো তুমি প্রথমে ডি নট বের করবা। ডি নট মানে কি? গুণ। কার কার গুণ? এক্স বার আর ওয়াই বারের। তাহলে দেখো এক্স বার মানে হচ্ছে এটা, ওয়াই বার মানে হচ্ছে এটা। এই দুইটার কাকে আমি ডি নট বলবো? গুণফলকে। গুণফল কোন গেট ভাইয়া? অবশ্যই ভাইয়া অ্যান্ড গেট। তাহলে এই অ্যান্ড গেট, অ্যান্ড গেট, তাহলে আউটপুট যেটা পাবো সেই আউটপুটটা কি? এই দুইটার গুণফল। কে কে? এক্স বার আর ওয়াই বার। এটাই হচ্ছে আমাদের ডি নট, এবং সেটাকে আমরা বলতে পারি এক্স বার ওয়াই বার। এবার আসো ভাইয়া ডি ওয়ান। ডি ওয়ানটা কার থেকে পাইছি ভাইয়া? ডি ওয়ানটা হচ্ছে এক্স বার থেকে আর ওয়াই থেকে। তাহলে এক্স বার নাও, এই যে ভাইয়া এক্স বার, আর ওয়াই নাও ভাইয়া, এই যে ওয়াই নিলাম। এই দুইটার কোন গেট? গুণফল। গুণফল মানে হচ্ছে অ্যান্ড গেট। তাহলে এই দুইটার অ্যান্ড গেট নিলাম, অ্যান্ড গেট নিলাম। তাহলে আমাদের এটা হচ্ছে ভাইয়া ডি ওয়ান, সেটা হচ্ছে ভাইয়া এক্স বার ওয়াই। এবার আসো ভাইয়া আমরা ডি টু নিব। ডি টুটা কার জন্য? এক্স ওয়াই বারের জন্য। তাহলে আমার ডি টুটা কার জন্য? এক্স ওয়াই বারের জন্য। তাহলে এক্স থেকে একটা লাইন টানবো, আর ওয়াই বার থেকে একটা লাইন টানবো। ওয়াই বার থেকে একটা লাইন টানলাম। এই দুইটা আমার কি হবে? অ্যান্ড গেটের মাধ্যমে যুক্ত হবে, অ্যান্ড গেটের মাধ্যমে যুক্ত হবে। তাহলে আমরা ডি টু ইকুয়ালস টু আমরা বলতাম আমাদের এক্স ওয়াই বার। এরপর আমরা ডি থ্রিটা দেখব। ডি থ্রিটা হচ্ছে কি? অবভিয়াসলি এক্স ওয়াই। এক্স ওয়াই মানে এক্স থেকে একটা আসবে, ওয়াই থেকে একটা আসবে। তাহলে আমাদের এক্স থেকে একটা আসুক, এই এক্স থেকে একটা আসলো, ওয়াই থেকে একটা আসলো। এই দুইটাকে আমরা কি করে দিব? অবভিয়াসলি ভাইয়া আমরা এই দুইটাকে গুণ করে দিব। তো এই দুইটাকে গুণ করবো মানে কোন গেট? অবশ্যই ভাইয়া অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটের মাধ্যমে গুণ করে দিলাম। এটা হচ্ছে ডি থ্রি, সেটা হচ্ছে এক্স ওয়াই। ওকে, দিস ইজ আওয়ার, কি বলবো, এটা হচ্ছে আমাদের 4 to 4 লাইন। এটা হচ্ছে ডিকোডার, এটা হচ্ছে ডিকোডার। শেষ। এবার হচ্ছে আমরা 2 to 3 to 8 পড়ব। ওকে, লেটস স্টার্ট আওয়ার টুডেস ক্লাস টপিক্স 3 to 8 লাইন ডিকোডার। তো এক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, সবচেয়ে বিরক্তিকর কাজ ভাই এখানে কি জানো? সব কিছু বুঝি, বক্সটা টেবিলটা আঁকি, কোনো ব্যাপার না। সবচেয়ে বিরক্তিকর কাজ হচ্ছে এখানে মাঝখানে ওয়ানগুলো দেওয়ার পর এই যে জিরোগুলো দেওয়া। যদি তোমার কাছে বিরক্ত না লাগে, তুমি মানুষ না, তুমি ফেরেশতা, তুমি এলিয়েন। আমি কিছুটা দাও, কিছুক্ষণ দিই ক্লকওয়াইজ, কিছুক্ষণ অ্যান্টি ক্লকওয়াইজ, বাইরে ভাই বিরক্তি লাগে। তো আসো, কিছু করার নাই, বিরক্তি লাগলেও করতে হবে। তো আমাদের এখানে 3 to 8 লাইন ডিকোডার। ইনপুট কয়টা ভাই? আমাদের এখানে ইনপুট হচ্ছে 3টা, আমাদের ইনপুট হচ্ছে 3টা, অ্যান্ড আউটপুট হচ্ছে আমাদের কয়টা ভাই? আউটপুট হচ্ছে 8টা। সে 8টা আউটপুট আমাকে দেখাইতে হবে। সো আমাদের এখানে ইনপুট হবে কয়টা ভাই? ইনপুট হবে আমাদের 1টা 2টা 3টা এক্স ওয়াই জেড, অ্যান্ড আউটপুট হবে 1 2 3 4 5 6 7 8। 8টা আমাদের ডি নট থেকে শুরু করে D7 পর্যন্ত, ব্লা ব্লা ব্লা। আর এটা হচ্ছে 3 to 8 ডিকোডার। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, এটা হচ্ছে সত্যক সারণী, এবং সত্যক সারণী থেকে আমরা এটা বলতে পারি ভাইয়া জাস্ট একটা দেখাই, 100। 100 মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা কার বাইনারি ভাইয়া? 100 মানে হচ্ছে 4-এর বাইনারি। দেখো সে 4টাকে অ্যাক্টিভ রাখছে, বুঝছো তো? বুঝছো, আর বোঝার দরকার নেই। এবার হচ্ছে আমাদের কয়টা ইকুয়েশন আসবে আউটপুটে ভাইয়া? 8টা ইকুয়েশন। কে কে ভাইয়া? ডি নট। আমাদের ইকুয়েশনগুলো কারা কারা ভাইয়া? ডি নট, D1, D2, D3, D4, D5, D6, D7। সবচেয়ে বিরক্তিকর কাজ হচ্ছে এটা। প্রত্যেকটা আলাদা আলাদা করে, ওরে ভাই কী যে বিরক্তিকর, বুঝি বাট মনে হয় আর আমি তো বুঝতেছি, আমি বুঝিয়ে দিলে যদি কেউ এটা এঁকে দিত কত মজা হইতো, কিন্তু আঁকাটা বিরক্তি লাগে, চরম বিরক্তিকর, টাইম লাগে বেশি। তো আসো, আমি তো ফ্রি হ্যান্ডে ড্র করতেছি, আমার এই অবস্থা। এবার তুমি স্কেল দিয়ে ড্র করলে তোমার কী অবস্থা হবে?
তবে মেয়েদের জন্য একটা সুবিধা আছে, মেয়েরা এসব আঁকাঝুঁকি ভালো পারে, ছেলেদের জন্য হচ্ছে বিরক্তিকর জিনিসটা ভাই। সমস্যা নেই, পরীক্ষার হলে তো মনে করো একটা সুবিধা আছে, কি জানো, পরীক্ষার হলে তুমি যদি মনে করো তুমি অতিরিক্ত লেভেলে চালাক হও, তো এখন তো মনে করো তুমি একটা জিনিস লিখবা, তুমি যদি তোমার একটা বন্ধুকে বলো বন্ধু আমাকে খ নম্বরটা একটু লিখে দে, সে লিখে দিলে তুমি ধরা খাবা কেন, তার লেখা তোমার লেখা এক না। কিন্তু তুমি একটা পেজ দিয়ে তোমার বান্ধবীকে বলতে পারো বান্ধবী গড়গুলো একটু এঁকে দাও, চিত্রটা একটু এঁকে দাও, লিখা আমি লিখে নিব, বুঝছো, এরকম বান্ধবী দরকার। তাইলে তো মনে করো বক্সের মধ্যে তো এটা কোনো ব্যাপার না, এখানে লিখার কোনো ব্যাপার নাই, বুঝছো। একটু চালাক না হলে দুনিয়া টিকা খুব মুশকিল। তা আসো আমরা আসি, ওই কারণে হচ্ছে তোমার মনে করো মাঝে মধ্যে বান্ধবী বানাইতে হয় এইসব কারণে, যদিও আমার জীবনে ছিল না এবং থাকার ইচ্ছাও নাই, রাখার ইচ্ছাও নাই, আমরা এগুলো পার করে চলে আসছি, আমাদের বান্ধবীর বয়স নেই। আচ্ছা এবার আসো D0, তুমি আবার আমার সন্দেহ করিও না, আমার বান্ধবী ছিল না, তো আমরা সব বয়েস ছিলাম। বয়েস আমাদের সময় ছিল কি, আমরা ফ্রেন্ডরা সবাই স্কুল থেকে যারা শ্রীরাম কলেজে ভর্তি হয়েছিলাম সবাই একসাথে ভর্তি হয়েছি, একসাথে রোল, একসাথে এইচএসসি পরীক্ষা দিছি সব ছেলেরা। এখন চুয়েটে পড়ি, এখানে আমার ডিপার্টমেন্টে 130 জনের মধ্যে, তোমার আমাদের ডিপার্টমেন্টে 130 জনের মধ্যে মেয়ে কয়টা, 4টা, আর 126 হচ্ছে পোলা। কি মাইয়া মাইয়া যেগুলো সেগুলো পোলার মতো, তো অ্যাকচুয়ালি আমাদের ধরতে গেলে 130টাই পোলা। তো আসলে আমরা এখানে D0 যদি দেখি, এই D0 যেটা আসবে সেটা কোত্থেকে আসবে, বা D0 হচ্ছে এই যে 1টা, এই শুধুমাত্র দেখো এই 1-এর কারণে আমরা D0 পাবো, এই 1টা 0 0 0, তাহলে আমাদের এখানে আমরা একটা কাজ করে ফেলি, আমি আমার দেখো পরীক্ষায় তোমাদের সুবিধার জন্য আমি কত কিছু করতেছি, X Y Z লিখে ফেলবা, কারণ এগুলো লিখে চরম বিরক্তিকর, আগে X Y Z সব জায়গায় লিখে ফেলবা, X Y Z X Y Z X Y Z X Y Z X Y Z। এবার দেখো হচ্ছে তোমার কাজ হচ্ছে খালি মাত্র বার দেওয়া, এই যে দেখো এই D0 হচ্ছে কার জন্য, তিনোটাই 0 মানে তিনোটাই বার, X বার Y বার Z বার। এবার আছে তোমার D1 হচ্ছে এটার জন্য 0 0 1, এর মানে প্রথম দুইটা বার, তাহলে বার বার। এবার আছে D2 মানে কি 0 1 0 মানে হচ্ছে 0 1 0, তাহলে এই 0 1 0। এরপর হচ্ছে D3 মানে হচ্ছে এই 1টা, এই 1 মানে হচ্ছে আমাদের এই যে 0 1 1, তাহলে এই 0 মানে বার, 1 1 মানে নর্মাল ফরম্যাট। এবার হচ্ছে D4, এই D4 এর জন্য হচ্ছে 1 0 0, 1 মানে হচ্ছে নর্মাল, 0 0 মানে বারবার। এবার হচ্ছে আমাদের D5 হচ্ছে এটার জন্য, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কার জন্য 1 0 1, তো 1 0 হচ্ছে বার 1। এরপর হচ্ছে আমাদের D6 হচ্ছে এটার জন্য হচ্ছে 1 1 0, তাহলে আমাদের 1 1 0 মানে হচ্ছে Z বার, অ্যান্ড লাস্ট 1 A1 এর জন্য হচ্ছে 1 1 1 মানে হচ্ছে X Y Z। তাহলে এগুলো হচ্ছে আমার ইকুয়েশন। তো এখন যখন তুমি ইকুয়েশন জেনে গেছে, এবার তোমাকে কী করতে হবে, অবশ্যই তোমাকে সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে। এখন এই সার্কিট ডায়াগ্রামটা আমরা হোমওয়ার্ক দিলে ব্যাপারটা কেমন হয়, খুব মজাদার হয় না? না হোমওয়ার্ক দিব না, যাও করেই দিই। ইনপুট কে ভাইয়া 3টা, একটাকে নাম দিলাম হচ্ছে ভাইয়া X, একটাকে নাম দিলাম হচ্ছে Y, একটাকে নাম দিলাম হচ্ছে Z। অবভিয়াসলি তোমার তাদের বারটা নিতে হবে, X বারের জন্য একটা নিলাম, Y বারের জন্য একটা নিলাম, Z বারের জন্য নিলাম, এটা নট গেট দিয়ে, তাহলে আমরা এখানে এটাকে বলতে পারি X বার, এটাকে বলতে পারি Y বার, এটাকে বলতে পারি Z বার। তো এখন আমরা প্রথম 3টা দেখাই দিই, বাকিগুলো তুমি নিজে করে নিবা। প্রথম 3টা হচ্ছে D0 মানে কি X বার Y বার Z বার, এর মানে হচ্ছে দেখো X বার Y বার Z বার, তারা গুণাকার আছে অ্যান্ড গেট, এটা হচ্ছে আমার D0 = X বার Y বার Z বার। এরপরটা G1 হচ্ছে X বার Y বার Z, তাহলে X বার থেকে একটা আসলো, Y বার থেকে একটা আসলো, Z থেকে আসলো, 3টা আমার গুণাকারে, তাহলে আমার D1 মানে হচ্ছে X বার Y বার Z। অ্যান্ড আমাদের এরপর আছে D2 মানে হচ্ছে X বার Y Z বার, তাহলে X বার মানে এখান থেকে আসবে, Y বার মানে এখান থেকে আসবে, Y X বারের পরে Y মানে হচ্ছে এখান থেকে আসবে, আর Z বার মানে হচ্ছে আমাদের এখান থেকে যাবে। তো আমাদের 3টে অ্যান্ড গেট, এটা হচ্ছে আমার D2 = X বার Y Z বার। সতর্কবার্তা, চিত্রগুলো অবশ্যই পেন্সিল দিয়ে আঁকতে হবে। তোমরা অনেকে এগুলো কলম দিয়ে এঁকে ফেলো, না অবশ্যই এগুলো পেন্সিল দিয়ে আঁকতে হবে, অবশ্যই স্কেল ইউজ করতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, অনেকে যে কাজটা করে তাদের লেখাটা বড় বড়, চিত্রটাও বড় বড় আঁকে, এক পেজে এখানে দেখো এরকম কয়টা আসবে, 1টা 2টা 3টা করে 8টা আসবে, সো বড়সড় একটা জায়গা লাগবে। এখন অনেকে কী করে, এগুলো বড় বড় করে আঁকে, ফাঁকা ফাঁকা করে আঁকার পর দেখে যে 6টা আঁকার পর আর জায়গা নেই, এরপরে কি তুমি পরের পেজে 2টা আঁকতে পারবা না? এটা অত্যন্ত বিশ্রী একটা ব্যাপার স্যাপার। পরীক্ষার হলে তোমাকে খাতাটার সৌন্দর্য
রক্ষা করতে হলে এক পেজ আঁকতে হবে, এটা পুরোটা এক পেজ আঁকবা, প্রয়োজনে মাঝখানে স্পেস কমাই দিবা, ছোটো করে আঁকবা, তাও পুরো 8টা যাতে এক পেজে আমার জায়গা হয় সেই বিষয়টা খেয়াল রাখবা। তাহলে এভাবে তোমরা করতে পারবা। এবং এটা হচ্ছে আমাদের ডিকোডার, বাকিটা তোমরা ফুলফিল করে নিবা। এবং এরপর আমাদের 2টা টপিক বাকি আছে, কাউন্টার অ্যান্ড রেজিস্টার। ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আগাবো, সামনে আস্তে আস্তে পড়াবো এটা। তো আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।